কি হয়েছে মা, খুলে বলো তো আমাকে। আসলে কি বলুন তো, আমাকে না নিজের প্রাণ বাঁচাতে এখানে এসে কীর্তন করতে হয়েছে। খোকা, কি হচ্ছে এটা? হ্যাঁ মা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। ঠাকুর, এসব কি শুনছি? প্রাণ সংশয় হবে কেন এরকম একটা গুণী মেয়ের, তাও আর আপনার গ্রামে? স্যারকে তো আমি আগেও জানিয়েছিলাম, স্যার আমার প্রাণের নিরাপত্তার দায়িত্বও নিয়েছিলেন, কিন্তু কি বলুন তো, তারপরেও না ওই গুন্ডাগুলো আমাকে মারতে এসেছিল। তারপরে আমি এখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে থাকছিলাম, কিন্তু সেখানে ওই গুন্ডারা গিয়ে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। তারপর একজন এসে আমাকে একজন এসে কি করেছে? না, আমি চিনি না উনি কে, আমি সেটা জানি না। তবে জানেন তো, উনি যদি এসে আমাকে না বাঁচাতেন না, তাহলে আমি এতক্ষণ আর বেঁচেই থাকতে পারতাম না। এসব কি শুনছি ঠাকুর? এতদিন তো আপনি নিজে হাতে এইসব আইন কানুন সব সামলেছেন। এতদিন আমাকেও মাথা ঘামাতে হয়নি, এমনকি প্রশাসনকেও না। নবগ্রামের মাথার উপর আপনি গার্জিয়ান আছেন, আমরা জানি আপনি সবাইকে আগলে রেখেছেন। সেখানে এইসব কি ঘটছে ঠাকুর? মন্ত্রীমশাই, আমি পুজো আচ্চার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে বিশেষ করে আমি বুঝতে পারিনি যে আমার শাসনে থেকে কেউ এতটা দুঃসাহস দেখাতে পারে। এই ছোট বৌদি, এই মেয়েটার তো দেখছি হেভি লাক। যখনই কিছু একটা হচ্ছে ও লাইমলাইটে চলে আসছে। দুর্জয়, ভালোভাবে খোঁজ নাও এই কাজ কারা করেছে। আমায় ক্ষমা করে দিন মন্ত্রীমশাই। বাহ বাহ বাহ, ভালোই অভিনয় করতে পারেন দেখছি স্যার। নিজেরাই মারার জন্য লোক পাঠিয়ে এখন নিজেই ভালো মানুষই দেখাতে চাইছেন। আমার মনে হয় শুধু খোঁজ নিলেই সমস্যার সমাধান হবে না। মনে রাখতে হবে, ও একটা গভর্নমেন্ট স্কুলের টিচার। আমার যতদূর ধারণা, আমি যতদূর জানি, সরকার এই প্রথমবার রাজ্যের যে দুর্বল স্কুলগুলো আছে সেখানে এইরকম ব্রিলিয়ান্ট টিচারদের পাঠিয়েছে। একদম ঠিক বলেছেন, সেই জন্যই তো আমি এখানে মাটি কামড়ে পড়ে আছি। আচ্ছা, আপনারাই বলুন, এখানকার বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব তো আমার, তাহলে আমি কেন ভয় পেয়ে চলে যাব বলুন তো? ঠিক, একদম সঠিক কাজ করেছো তুমি ঠাকুর। এই কেসটা আপনাকেই দেখতে হবে, আপনাকেই আগলে রাখতে হবে। সব থেকে বড় কথা হলো, একটা মহিলা, ওকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমার ব্যক্তিগত অনুরোধ, এই দায়িত্বটা যদি আপনি নেন তাহলে অন্য কাউকে দেখতে হয় না। আপনি একদম ঠিক কথাই বলেছেন মন্ত্রীমশাই। এবার থেকে আমি নিজে নজর রাখবো ওর উপর। ওর সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার। কিন্তু আপনি কি করে করবেন স্যার? আপনি তো আগের বারও আমাকে বলেছিলেন, কিন্তু তারপরেও তো গুন্ডারা আমাকে মারতে এলো। আমার তো আবার প্রাণ সংশয় হতে পারে স্যার। আর এখানে বাইরেও বা আমি কোথায় থাকবো? এই জায়গাটা আমার জন্য কতটা নিরাপদ হবে সেটাও তো আমি জানি না। ঠিক বলেছো তুমি, বাইরে থাকলে তোমার বিপদ হতেই পারে। আজ থেকে তুমি এই সিংহ বাড়িতে থাকবে। এই সিংহবাড়ি তোমার জন্য সব থেকে সুরক্ষিত জায়গা, আর তোমার সুরক্ষার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। এই না হলে ঠাকুর, কত বড় মন আপনার। আমি নিশ্চিন্ত হলাম, খুব খুশি হয়েছি আপনার এই সিদ্ধান্তে। স্যার, আমি কিন্তু চাইলেই মন্ত্রীমশাইয়ের কাছে আপনার আসল রূপের কথাটা বলে দিতে পারতাম, কিন্তু বললাম না। তার কারণ আমায় জানতে হবে আপনার এত কিসের রাগ আমার উপর, আমার সাথে আপনার এত কিসের শত্রুতা যে একেবারে মারার জন্য লোক পাঠিয়ে দিলেন। এই প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে, সেই জন্যই তো এই বাড়িতে থাকতে হবে। বৌরানী, মাগো, তুমি ওকে দেখো। তুমি তো ওকে নিয়ে এসেছো, ওকে দেখো মা, ওকে তুমি দেখো। মা, কি বুঝছেন বলুন তো? এই মেয়েটা শেষমেশ আমাদের বাড়িতে এসে উঠলো। তাই তো দেখছি। দাঁড়াও, এইসব মিটু, তারপর ওনার সঙ্গে আমার কথা বলতে হবে। গায়ত্রী। হ্যাঁ বলো। অষ্টমীকে ওর গেস্ট রুমটা দেখিয়ে দাও। আচ্ছা।
এসো মা, এসো। থ্যাংক ইউ। ছোট, তুই বরং এখানেই থাক, আমি আর ইরা ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার ব্যাগপত্রগুলো তো সব ওখানেই পড়ে আছে। ওসব নিয়ে তুমি ভেবো না মা, আমি লোক পাঠিয়ে আনিয়ে দেবো। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। এসো। থ্যাংক ইউ স্যার। এসো অষ্টমী, এসো। আসুন মন্ত্রীমশাই, কিছু মুখে দেবেন। আসুন। আবার খাওয়া দাওয়া কেন? এমা নানা, এটা কি বলছেন? আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, কিছু না খেয়ে তো আপনাকে আমরা যেতে দেবো না। নরোত্তম, আসুন আসুন আসুন। এই তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, সব ব্যবস্থা করো। দুর্জয়, আজ অব্দি কোনো কাজে তুমি আমাকে নিরাশ করনি। এই প্রথম তুমি লক্ষ্যভ্রষ্ট হলে, তাও আবার একটা মেয়ের কাছে। মানতে পারছি না, আমি মানতে পারছি না। তোমার কারণে একটা মেয়ে এত দুঃসাহস পেল যে সে আমার বিরুদ্ধাচরণ করল। আমার এই বুকের উপর দিয়ে এসে আমার দিকেই পরোক্ষভাবে আঙুল তুলল সে। ওই মেয়ের জন্য আমারও মাথা হেঁট হয়েছে, আমার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ অব্দি আমি যে কাজই করেছি আপনি প্রশংসাই করেছেন, কখনো আপনাকে অভিযোগের কোনো সুযোগ দিইনি। কিন্তু এই প্রথমবার ওই সামান্য একটা মেয়ের জন্য আমাকে আপনার সামনে মাথা নিচু করতে হলো। ওই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমাকে ক্ষমা করবেন পারলে। সে চলে এসেছে। পুরুষোত্তম, তোর বিনাশ আসন্ন। এতদিন সে গোকুলে বার ছিল, কংস বোঝেনি যে কৃষ্ণ এসে ঢুকেছে কংসের দরবারে। এইবার পাপের নাশ হবে, জয় হবে সত্যের। বিশ্বাস, মানুষের যে বিশ্বাস, সেই জয়ী হবে। কারণ পাপের ঘোড়া ভাঙার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ও বাবা, এই এত বড় ঘরে আমি একা থাকবো? একা কোথায়, আমরা সবাই আছি তো, তোমার সাথে এসে গল্প করে যাব। ওই দেখো, আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি তোমায়। আমি হচ্ছি আয়ুষ্মানের মা, আর ও হচ্ছে ইরাবতী, আয়ুষ্মানের বোন। ও, আপনারা ওই লোকটার মা আর বোন? কি হলো? আপনাদেরকে হয়তো আমি আজকে চিনলাম, কিন্তু ওই লোকটাকে না আমি খুব ভালোভাবে চিনি। জানি মা, আমি সব শুনেছি। তুমি তো আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়েছো। তুমি না থাকলে। ভালো থেকো মা, খুব ভালো থেকো। থাক মা, থাক থাক থাক। সোনা মা, লক্ষ্মী মেয়ে। অষ্টমী, কি হয়েছে তোমার? না আসলে কি হয়েছে? কি হয়েছে মা? আসলে আপনাকে দেখে না আমার খুব মায়ের কথা মনে পড়ছে। আসলে অনেকদিন মাকে ছাড়া আছি তো, তাই খুব মিস করছি। একটা কথা বলছি, সব সময় মনে রাখবে, তুমি যত দূরেই থাকো না কেন, মা বাবার আশীর্বাদ আর ভালোবাসা সব সময় সন্তানের সঙ্গে থাকে। তুমি যদি এখন এখানে এসে কষ্ট পাও, ওনারা কিন্তু ঠিক জানতে পারবেন, তাহলে তো ওনারাও কষ্ট পাবেন, তাই না? তাই একদম মন খারাপ করবে না,
মন খারাপ হলেই বাড়িতে ফোন করে নেবে। আর তাছাড়া আমরা তো আছি। হুম, তুমি না একেবারে আমার মায়ের মতো কথা বলো। এ বাবা, ছিছি, আমি তুমি বলে ফেললাম তো। বেশ করেছো, তুমি আমাকে তুমি করেই বলবে। আমি তো তোমার মায়েরই মতো। ধরে নাও আমি তোমার আরেকটা মা। তোমার যখনই কোনো বিপদ আপদ হবে আমি সব সময় তোমার পাশে থাকবো। অষ্টমী, তুমি তো এখন কোনো ব্যাগপত্র আনোনি। আমার একটা জামা এখন তোমাকে এনে দেবো? না না, আর একটু পরেই তো আমার ব্যাগপত্রগুলো চলে আসবে। তোমরা এখন যাও, তোমাদেরও খুব পরিশ্রম গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি, কেমন? চল।